লক্ষ্য করলে দেখতে পাবেন মোবাইল থেকে একটি ফাইল আমি কপি দিয়েছি এবং সেটি কপি হচ্ছে না। কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফারের সময় এরকম সমস্যায় প্রায়ই পড়তে হয়। আপনারা দেখছেন মিরাজ টেক সলিউশন, সাথে আছি আমি মিরাজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন আপনি যদি টেক রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন। কম্পিউটার এবং মোবাইলের মধ্যে তথ্য আদান-প্রদানের সময় অনেক সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে আজকের এই ভিডিও। চলুন ভিডিও শুরু করা যাক। ডাটা কেবলের মাধ্যমে আমরা মোবাইল থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফারের চেষ্টা করব। প্রথমে এই জন্য আমরা ডাটা কেবলের একটি মাথা কম্পিউটারে সংযোগ করছি। কেবলের এক মাথায় থাকবে ইউএসবি 3.1 বা 3 পয়েন্ট এবং অন্য মাথায় থাকবে হচ্ছে সি টাইপ অথবা বি টাইপ। ইউএসবি সি টাইপ মোবাইলে প্রবেশ করাচ্ছি। নোটিফিকেশন বার যদি সোয়াইপ ডাউন করেন তাহলে দেখবেন যে চার্জিং দিস ডিভাইস ভায়া ইউএসবি, এখানে ক্লিক করেন তাহলে এইখানে দেখবেন অনেকগুলো অপশন শো করবে। এর মধ্যে থেকে আপনি ফাইল ট্রান্সফার এটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনার ফোনটি কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যাবে। ডিস পিসির উপর ক্লিক করলে এখানে আপনার মোবাইলের মডেল শো করবে। এই আপনার মোবাইলের মডেলের উপরে ক্লিক করতে হবে। যদি মেমোরি কার্ড থাকে তাহলে মেমোরি কার্ড ডানে শো করবে, আর যদি মেমোরি কার্ড না থাকে তাহলে ইন্টারনাল স্টোরেজ শো করবে। ইন্টারনাল স্টোরেজ উপরে ক্লিক করতে হবে। তাহলে এভাবে আপনার মোবাইলের সম্পূর্ণ ডাটা এখানে শো করবে। আপনি এখান থেকে কয়েকটি উপায়ে ডাটা আপনি আপনার কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন। তার মধ্যে হচ্ছে এইখানে প্রথমে আপনি ফাইলের উপরে রাইট ক্লিক করে কপি মিনিমাইজ করেন, এরপরে এখানে পেস্ট করেন। যখন আপনার কম্পিউটার থেকে কোনো ফাইল কপি এভাবে কপি না হবে তখন আপনি এটা ছোট করে নেবেন। নেওয়ার পরে স্ক্রল করে আসবেন, এই যে এখানে আপনি এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এইটা আপনি ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে টেনে ধরে যদি আপনি ডেস্কটপে ছেড়ে দেন তাহলে এটা আপনার কপি হয়ে যাবে। যখন আপনার নর্মালি কপি না হয়। মোবাইল থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফারের আরও কিছু টিপস আছে। আপনার মোবাইলের সমস্ত ডাটা একবারে যদি আপনি মার্ক করে রাইট ক্লিক করে কপি দিয়ে যদি আপনি পেস্ট করেন তাহলে এই ডাটা কখনোই আপনার কম্পিউটারে ট্রান্সফার হবে না এবং কোনো এক সময় দেখবেন যে কম্পিউটার হ্যাং করছে বা মাঝপথে থেমে গেছে, সেক্ষেত্রে ডাটা মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বলছি আপনি একটু সময় নিয়ে ডাটাগুলো সিঙ্গেলভাবে একটা ফোল্ডারে ঢুকবেন, ফোল্ডার থেকে আপনি কপি করবেন অথবা সিঙ্গেল ফাইল ট্রান্সফার করবেন।